পঞ্চবটি বাজার সংলগ্ন কমিউনিটি হলে ৬টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষক সভা কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ছিলেন ৭ নং জেলা পরিষদের প্রার্থী জয়লাল দাস সহ অন্যান্যরা। সিমনায় ৬টি গ্রাম পঞ্চায়েতে মোট ৬০ জন পঞ্চায়েত সদস্য ছিলেন। তার মধ্যে ৪১টিতে প্রার্থী দিয়েছেন বিজেপি আর ১৯টিতে তিপ্রামথা দল। তার মধ্যে ১২টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে বলে জানান রতনলাল নাথ। বাকি সিটগুলি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় শাসক দল ও শরিক দল তিপ্রামথা। বিধানসভা তো ঠিক হয়, রাজ্য সরকার রাজ্যে আমি কি কি কাজ করব, কিন্তু জনগণের কাছে পৌঁছানোর জন্য যে কাজটা এমএলএ মন্ত্রীরা এমপিরা করে না, এই কাজটা পঞ্চায়েতের ক্ষেত্রে পঞ্চায়েত, এডিসির ক্ষেত্রে এডিসি ভিলেজ কমিটি। আমরা আপনাদের এখানে আজকে ৬টা গ্রাম পঞ্চায়েত নিয়ে আমরা বসেছি। ৬০ জন টোটাল সদস্য গ্রাম পঞ্চায়েত, ২৫টার মতো পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের একটা বেশিরভাগ অংশ। এ নিয়ে আপনাদের সিমনা স্তর পঞ্চায়েতের চিত্র। এর মধ্যে ৬০ জনের মধ্যে ৪১ জন পঞ্চায়েতের মেম্বারের, ৬টা গ্রাম পঞ্চায়েতের ৬০ জন মেম্বারের মধ্যে এর মধ্যে ৪১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। এর মধ্যে সাথে আমাদের বন্ধু দল তিপ্রামথা জিতেছে ৬০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতা। ১২টা আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই এবং ৩টা পঞ্চায়েত সমিতির সদস্য আপনাদের এটাও কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছে বিজেপি প্রার্থী। আপনাদের রইল জেলা পরিষদ একটা প্রার্থী, আর রইল যেমন সিমলা গ্রাম পঞ্চায়েত, সেখানে মোট ১১টা আসন। আপনার সিমলা গ্রাম পঞ্চায়েতের অলরেডি পঞ্চায়েত দখল করে ফেলেছেন। 11টার মধ্যে 7টা ভারতীয় জনতা পার্টি জিতে গেছে এবং একটা তিপ্রামথা জিতেছে, আর 3টা আসনে বন্ধুত্বপূর্ণ। ঈশানপুর টোটাল 9টা আসন।